দুই দফায় সোনার দাম কমার পর আবারও বাড়তে শুরু করেছে মূল্যবান এই ধাতুর দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থান নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় বিনিয়োগকারীরা আবারও সোনা কিনতে শুরু করেছে। এ কারণে কয়েকদিনের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণে দুই দফায় দেশের বাজারে সোনার দাম কমার পর আবারও এক লাফে ৪,৪৩২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ২২ জুন সোমবার সকাল ১০টা থেকে ভ্যাট সহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২,৩০,৭৭২ টাকা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ভ্যাট সহ সোনালংকারের দাম নির্ধারণ করা হলেও রূপার ক্ষেত্রে আগের নিয়মই রাখা হয়েছে, অর্থাৎ রূপার অলংকার কিনতে নির্ধারিত দামের ওপর ৫% ভ্যাট দিতে হবে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৫,২৪৯ টাকা। ফরাসি বিনিয়োগ ব্যাংক সোসিয়েতে জেনারেলের মতে, যদিও ফেড চলতি বছর সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে, তবে বাজারের একটি বড় অংশ মনে করছে কেন্দ্রীয় ব্যাংক শেষ পর্যন্ত সেই পথে হাঁটবে না, বরং মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাস্তবতা বিবেচনায় আগামী বছর সুদ কমানোর সম্ভাবনা বেশি। এই প্রত্যাশায় মূলত সোনার প্রতি বিনিয়োগকারীরা আবার আগ্রহ বাড়িয়েছে এবং যখনই তারা সোনা কিনতে শুরু করেছে আবারও এ কারণে বিশ্ববাজারে সোনার দাম বাড়তে শুরু করেছে। নতুন মূল্য অনুযায়ী ২২ জুন সোমবার সকাল ১০টা থেকে ভ্যাট সহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪,৪৩২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাজুস ২,৩০,৭৭২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনালংকারের দাম আবার ৪,১৯৯ টাকা বাড়িয়ে বাজুস নতুন দাম নির্ধারণ করেছে ২,২০,৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনালংকারের দাম ৩,৫৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৮৯,২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনালংকারের দাম ২,৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৪,৬০৬ টাকা। এর আগে গত ২০ জুন সকাল ১০টা থেকে ভ্যাট সহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার গয়নার দাম ২,২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২,২৬,৩৪০ টাকা। আর আজ সকাল ৯টা ৫৯ পর্যন্ত ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়না বিক্রি হচ্ছিল ২,১৬,১৯২ টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশের বাজারে মোট ৭৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৩৮ বার। ২২ জুন সোমবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্যই কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো ভ্যাট দিতে হবে না। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকও ডলারের উপর নির্ভরতা কমানোর কৌশলের অংশ হিসেবে আবারও সোনা কেনা অব্যাহত রেখেছে। ফলে বৈশ্বিক বাজারে সোনার চাহিদা আরও শক্তিশালী হয়েছে। এর পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির ঝুঁকি, বিভিন্ন দেশের বাড়তে থাকা ঋণের বোঝা এবং চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তাও নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়াচ্ছে। ফলে সাম্প্রতিক দরপতনকে অনেক বিনিয়োগকারী নতুন করে সোনা কেনার সুযোগ হিসেবে দেখছেন। ফরাসি বিনিয়োগ ব্যাংক সোসিয়েতে জেনারেলের সম্প্রতি তাদের পোর্টফোলিওতে সোনার বরাদ্দ বাড়িয়েছে। প্রতিষ্ঠানটির মতে, মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত ক্রয়ের কারণে দীর্ঘমেয়াদে সোনার বাজারের ভিত্তি এখনও শক্তিশালী রয়েছে। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব এখন দেশের বাজারেও পড়েছে। এর ফলে নতুন করে গয়না কিনতে ক্রেতাদের বেশি টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের মৌসুমে সোনা কেনার খরচ আরও বেড়ে যেতে পারে। তবে যাদের কাছে আগে থেকে সোনা রয়েছে তাদের সম্পদের মূল্য বৃদ্ধি পেয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে দেশের বাজারে সোনার দাম আরও বাড়তে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।